গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ভিডিওটা আমি আজকে সকাল থেকে শুরু করলাম। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি প্রথমে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আজকে এক এক করে সবই পরিষ্কার করে মুছে নিব আর কি। ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আমার ঘরটা, তারপরে মার রুমটাও ঝাড়ু দিয়ে নিব, তারপরে এক এক করে রান্নাঘর, বারান্দা সব কিছুই পরিষ্কার করে নেব। এখন আমি সিঁড়িগুলোও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সিঁড়িগুলোতেও দেখলাম যে একটু নোংরা হয়েছে। আর আমাদের ঘরগুলো তো এখনও সেভাবে সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি, সেই কারণে ধুলাবালিটা আরও বেশি করেই আসে। কারণ নিচে আমাদের রান্নাঘরের এখানে টাইলস বসানো হবে দেখে, সেই কারণে ওই জায়গাটা পাকা করা হয়নি, রাফ ঢালাই করা হয়েছে। সেই কারণে দেখতে পাই আর কি খুবই নোংরা হয়। তো সিঁড়িগুলোও খুবই নোংরা হয়েছিল, সেগুলো আজকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। মায়েদের মুখে শুনতাম যে ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য ঘরবাড়ি সবসময় পরিষ্কার করে রাখতে হয়। সেই কারণেই আমি সকালবেলা থেকে উঠেই প্রথমে ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে যাওয়ার চেষ্টা করি কাজে, যাতে পরে আমাদের ঘরে যাতে একটু লক্ষ্মীশ্রী বজায় থাকে। তোমরা তো জানোই, বড়রা বলে যে যত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরবাড়ি রাখবি ততই লক্ষ্মীর বাস থাকবে বাড়িতে। তো সেই কারণেই চেষ্টা করি যাতে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন আমি এই ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে মায়ের ঘরটা আর আমার ঘরটা আমি মুছে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হলো না। এখন আমি আমাদের প্যাসেজটা প্রথমে মুছে নিচ্ছি, তারপরে বাইরেরটাও সুন্দরভাবে মুছে নিব। আর তোমরা যে যে আমার ভিডিও দেখো, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও। আর আমার পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখো, না হলে তো হবে না। আর আমি তোমাদের সবার ভিডিও দেখি, যে যে আমার বন্ধু আছো, আর চেষ্টা করব আমি যতটা পারি দেখার। আর তোমরাও আমার হেল্প করো, আমার পাশে থেকো একটু, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। আর আজকে আমি তোমাদের কিছু কিছু কমেন্ট পড়ে তোমাদেরকে শোনাবো। দেখো, আমার সব মোছা হয়ে গেল, সুন্দর করে মুছে নিলাম। আর এখন আমি রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিচ্ছি এক পাশে, আর এক পাশে আজকে ডিম রান্না করব, সেই কারণে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি আর কি। আলুটাও হয়ে এসেছে, আলুটাও নামিয়ে নেব। আমি এখন ডিমটাকে ছুলে নিতে বসেছিলাম, কিন্তু আমার বরমশাই এসে বললো যে থাক, তোমাকে ছুলতে হবে না, তুমি কী কী আর কাটা বাছা করতে হবে তুমি করে নাও, তাহলে পরে তোমার একটু তাড়াতাড়ি হবে। সেই কারণে ওই তারপরে ডিম আর আলুগুলো ছুলে দিয়েছিল, আর তারপরে আর আমাকে ছুলতে হয়নি। ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমি এখন প্রথমে ডিমের ঝোল করার জন্য যে পেঁয়াজ আর টমেটো কাটতে হবে, সেটা আমি আগে কেটে নিচ্ছিলাম। প্রথমে পেঁয়াজটা কেটে রাখছি, তারপর টমেটোটাকেও কেটে রাখবো। দেখো বন্ধুরা, আগের ভিডিওতে আমাকে কিছু দিদিভাই সব সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আজকে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। স্নেহা দত্তা চ্যানেল থেকে স্নেহা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, লাইক দিয়ে শুরু করলাম। দিদিভাই, তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছিল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। তারপর আমাকে কমেন্ট করেছিল সোমাস লাইফস্টাইল থেকে সোমা দিদিভাই, যে সত্যি তুমি খুব মিষ্টি আর তোমার কথাগুলো খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছিল। আর এভাবে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি আরও উৎসাহিত পাই আরও ভালো ভালো ভিডিও করার। আর একটা দিদিভাইয়ের নাম বলছি, বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুরি ব্লগ থেকে মঞ্জুরি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। তারপরে লাভ ডিরেক্ট দিয়েছিল, তারপরে বলেছে আর তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। তোমাকেও অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার কমেন্টটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। আর এভাবে আমার পাশে থেকো।
আজকে এই 3 দিদিভাইয়ের কমেন্ট পড়ে শোনালাম। আর এই 3 দিদিভাইয়ের কমেন্টই আমার খুব ভালো লেগেছিল। সাথে আরও অনেক দিদিভাইরা কমেন্ট করেছিল, কিন্তু সবার কমেন্ট তো আমি একই ভিডিওতে বলতে পারবো না, তাই সেই দিদিভাইদের নাম আজকে নিতে পারলাম না। অন্য ভিডিওতে আমি সেই দিদিভাইদের নাম বলবো। দেখো, তোমাদের সাথে কোথাও কমেন্ট পড়তে পড়তে দেখো আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে। যেমন আমার ডিম আলু এগুলো মানে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আলুটা দিয়ে দিয়েছি। তো আলুর সাথেও মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নিলাম, তারপরে একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। জল তো দিয়ে দিয়েছি, আর একটু করার পরে আর একটু ফুটবে আর কি। ফোটার পরে আমি ডিমগুলো দিয়ে দিব, তারপরে আমি রান্নাটা আমার হয়ে যাবে, আমি নামিয়ে নেব। আর আজকে আমি রান্না করেছিলাম ডিম আলুর ঝোল, ডাল, আর হচ্ছে সাথে আলুর চচ্চড়ি। আজকে আমি এতটুকুই রান্না করেছি, তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো।